জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি যে বৈশাখ মাস এক অতি পবিত্র মাস, আর এই মাসে নানাবিধ শুভ কর্ম হয়ে থাকে। এর মধ্যে একটি হলো দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ অর্থাৎ সংক্ষেপে বলতে পারি যে গুরু মন্ত্র গ্রহণ করাই হলো দীক্ষা গ্রহণ। এই মাসে অনেকেই হয়তো দীক্ষা গ্রহণ করবেন, কিন্তু দীক্ষা গ্রহণের কোন কোন তারিখগুলি রয়েছে, পঞ্জিকা অনুসারে কোন কোন দিন তারিখগুলি রয়েছে হয়তো অনেকেরই জানা হয়নি। তাই আজ এই ভিডিওটি নিয়ে এলাম যে বৈশাখ মাসে দীক্ষা গ্রহণের তারিখগুলি কি কি। শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের কুল পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসে দীক্ষা গ্রহণের দিন রয়েছে 12টি দিন, অর্থাৎ 12টি দিন অত্যন্ত শুভ দিন এই দীক্ষা গ্রহণের জন্য। তো এই তারিখগুলি হলো চৌঠা বৈশাখ। তো চৌঠা বৈশাখটা যদিও আমাদের পেরিয়ে গেল, যাই হোক, 6ই বৈশাখ, 9ই বৈশাখ, 10ই বৈশাখ, 11ই বৈশাখ, 12ই বৈশাখ, 16ই বৈশাখ, 20 বৈশাখ, 24শে বৈশাখ, 25শে বৈশাখ, 28শে বৈশাখ এবং 31শে বৈশাখ। তো এখন এই দিনগুলিতে কখন কোন সময়ে দীক্ষার কথা বলা হয়েছে, দীক্ষা গ্রহণের কথা বলা হয়েছে, তা পাঠ করছি শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের কুল পঞ্জিকা অনুসারে। 6ই বৈশাখ, বৈশাখের 6 তারিখে সময় রয়েছে দিবা 2টা 11 মিনিটের মধ্যে, বেলা 2টা 11 মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণের সময়। 6 তারিখের পর রয়েছে 9ই বৈশাখ। এই দিন দিবা 10টা 32 গতে, অর্থাৎ সকাল 10টা 32 মিনিটের পর দীক্ষা গ্রহণ করা চলবে। তারপর রয়েছে 10ই বৈশাখ। 10ই বৈশাখ তারিখে সময় রয়েছে দিবা 2টা 47 মধ্যে, দুপুর 2টা 47 মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণ করতে হবে। 11ই বৈশাখ সকাল 5টা 35 মিনিট গতে, সকাল 5টা 35 মিনিটের পর, আর দিবা 8টা 24 মধ্যে, সকাল 8টা 24-এর মধ্যে দীক্ষা গ্রহণ করতে হবে। এর পরের দিনটি হলো 12ই বৈশাখ। এই দিন সকাল 9টা 22 গতে আর 12টা 51 মধ্যে রয়েছে মাহেন্দ্র যোগ। যদিও এই 12 তারিখে, অর্থাৎ বৈশাখের 12 তারিখে সারাদিনই দীক্ষার কথা বলা হয়েছে, কারণ এদিন শুধুমাত্র পঞ্জিকায় বলা হয়েছে দীক্ষা গ্রহণ। তো তার মধ্যে মাহেন্দ্র যোগ রয়েছে সকাল 9টা 22 গতে, অর্থাৎ সকাল 9টা 22 মিনিটের পর, এবং দুপুর 12টা 51 মিনিটের মধ্যে। এই সময়টি মাহেন্দ্র যোগ। এর পরের দিন হলো 16ই বৈশাখ। এরপর রয়েছে 20শে বৈশাখ বা 20 বৈশাখ। এদিন দিবা 12টা 23 মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণ করতে হবে। এরপর রয়েছে 24শে বৈশাখ। এই দিন দিবা 1টা 53 মিনিটের মধ্যে, দুপুর 1টা 53 মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণ করার সময় রয়েছে। এরপর 25শে বৈশাখ। এদিন সকাল 6টা 54 মিনিট গতে, সকাল 6টা 54 মিনিটের পর, এবং অপরাহ্ন 3টা 22 মিনিটের মধ্যে, অপরাহ্ন 3টা 22 মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণের সময়। এরপর রয়েছে 28শে বৈশাখ। এদিন সকাল 8টা 18 মিনিট গতে, সকাল 8টা 18 মিনিটের পর, তারপর সারাদিনই দীক্ষা গ্রহণের সময় রয়েছে। এরপর রয়েছে 31শে বৈশাখ। 31শে বৈশাখ দিবা 11টা 34 মিনিটের মধ্যে, বেলা 11টা 34 মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণ করতে হবে। তাই বৈশাখ মাসে দীক্ষা গ্রহণের মোট দিন রয়েছে 12টি দিন। আরেকবার বলি, চৌঠা বৈশাখ, 6ই বৈশাখ, 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে, 16 তারিখে, 20 তারিখে, 24 তারিখে, 25 তারিখে, 28 তারিখে এবং 31 তারিখে। আজ এই পর্যন্তই। নমস্কার।